রান্নাঘরটা দেখাইতে হয় না, কিচেন রুমটা তখন অন্ধকার ছিল। তারপর দেখো লাইট লাগাইছে, তারপর দেখো রান্নাঘরটা দেখো ছোট্ট মোট্ট করে বানাইছে। এটা হলো কিচেন রুম। বলো কেমন হয়েছে তোমরা দেখে বলো সবাই। এটা রান্নাঘর, যে রান্নাঘর যে উপরে দেখো ডিজাইনটা এরকম দিছে। হ্যাঁ, একেবারে ছোটোই হয়েছে, জায়গা কম তার জন্য ছোটোই হয়েছে রান্নাঘরটা। তারপর দেখো এখানে ভাই এখানে সব লাইট লাগাইতেছে আস্তে আস্তে, কারণ কালকে পুজো, পূজা দেবে, ঘরে ঢুকবে, তার জন্য পুজো হবে। তারপর দেখো আমাদের বাড়ির বাইরে এটা এরকম কোথাও চারিদিকে লাইট লাগাইছে। আমাদের বাড়িটা এরকম বাইরে দিয়ে এরকম বাইরে, এই যেটা হলো নতুন ঘর। তারপরে যে সাইডে তোমাদেরকে দেখাবো এখন, এটা হইলো পুরোনো ঘর। এই যে এটা এইগুলা রুম এখন নতুন বানিয়েছে, এই ঘরটারই পুজো হবে কালকে। এই যে দেখো এটা হলো সাইডে, এটা হলো আগের রুম আমাদের। এটা হলো বাইরে সব এক এক করে সবটি লাইট লাগাইছে, কি সুন্দর লাগতেছে দেখো বাইরে দিয়ে। এটা খুব সুন্দর করে বাইরে লাগাইতেছে কখন তাই। যে ধর এটা পুরোনো ঘরের ভিতরেটা দেখো, ঘরটা এরকম দেখো, সব জিনিস এই ঘরে কিছু ঢুকানো হয় নাই। এখন এই ঘরে থাকবে, এই ঘরে অন্তত রং করবে, পুটিং করবে, অনেক কাজ বাকিছে, পরে এগুলো সব সমান ঢুকাবে, আবার ঢুকাবে, আবার বের করবে, অনেক খাটনি না, তার জন্য ভারী সমান ওঠানো একটা না, 6 মাস পরে আবার বের করবে, এই করবে। দেখো আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর। এটা দেখো ভালো করে দেখো মন্দিরটা যে দেখে সেই বলে মন্দিরটা খুব সুন্দর হয়েছে। তারপর দেখো এই যেখানে আরেকটা রুম, এই ঘরে 2টা রুম। এখানে সব কিছু বৃষ্টি, কত দিন ধরে বৃষ্টি, যবে তো আমরা আসি তবে তো বৃষ্টি, একটা জামা কাপড় শুকায় না, তার জন্য মা তো সব জামা কাপড়গুলো এখানে রশি বাঁধে ঘরের মধ্যে বাইরে